ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কালকের থেকে আমার দিনটা খুব হেক্টিক যাচ্ছে। টিউশন প্রোগ্রাম আছে আজকে। কাল রাত 2টোর সময় সবাই দেখছি কাজ করে ঘুমিয়েছে। থার্মোকলে কাটা, তারপর থিম বানানো, মেনু প্ল্যান, কখন কি কাটবে সব বাজার করে এনে ফ্রিজে রাখা, তারপর যারা রিপ্রেজেন্ট করবে তাদের একটা আলাদা ঝামেলা। সো ইটস আ টিম ওয়ার্ক। তো কালকে দেখছি সবাই 2টো বাজে তখনও জেগে আছে ঘুম থেকে। আমি তো ঘুমাচ্ছিলাম, কারণ আমাদের আজকে নিউট্রিশন প্রোগ্রাম নেই, আমাদের কালকে নিউট্রিশন প্রোগ্রাম। কালকে আবার আমাকে কলেজ থেকে নিউ মার্কেট পাঠিয়েছিল জুতো কিনতে। আবার কালকে এসে নিউ মার্কেট থেকে এসে এক্সাম দিয়েছি। আমি যা এক্সাম দিয়েছি আই ক্যান্ট এক্সপ্লেন যে কীরকম এক্সাম হয়েছে। তো আমি তোমাদের আজকে নিউট্রিশন প্রোগ্রাম রিলেটেড ভিডিওতে দেখাবো। প্রোগ্রাম আমাদের সেকেন্ড গ্রুপে। তো দেন 8টার পর আমরা ক্লাসে নেমে যাই অ্যান্ড যাদের নিউট্রিশন প্রোগ্রাম ছিল তারা নিউট্রিশন ল্যাবে রান্নার কাজ করছিল। আমাদের প্রোগ্রাম যেহেতু কাল ছিল তাই আমরা ডেকোরেশনের কাজগুলো ক্লাসে বসে করে নিচ্ছিলাম। 2000 years later. অ্যাজ ইউজুয়াল আমাদের খিদে পেয়ে যায় অ্যান্ড যারা আউটিংয়ে গিয়েছিল রান্নার জিনিস কিনতে তারা আমাদের জন্য কিছু কচুরি কিনে এনেছিল। কাবলে ছোলা গাইস, কদমে কাজ চলছে। এই যে এই মেয়েটা এই হচ্ছে আমাদের গ্রুপে, আর এটা হচ্ছে অন্য গ্রুপের কাজ চলছে। কালকে আমাদের দুজনেরই চ্যানেলটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন। লাঞ্চে যাওয়ার আগে আমরা ওদের কতটা কাজ এগিয়েছে দেখতে গিয়েছিলাম। অ্যান্ড এটা কমিউনিটি ল্যাবের অবস্থা গাইজ। অ্যান্ড এটা গ্রুপ সি এর রাজমা। years later. আমি ব্লগটা কন্টিনিউ করছি আফটার লাঞ্চ। তো লাঞ্চের পরে দেখতে পাচ্ছ আমাদের লোক সংখ্যা কমে গেছে, আর কিছুজন ছিল ওরা আউটপাসে চলে গেছে, কারণ কালকে আমাদের প্রেজেন্টেশন এ, বি অ্যান্ড সি এর প্রেজেন্টেশন, 3টে গ্রুপ প্রেজেন্টেশন করছে। তো তোমরা এখন যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে ওদের প্রেজেন্টেশন যথেষ্ট ভালো হয়েছে। এবার আমাদের কিছুজন আউটপাসে চলে গেছে। তো এখন আমরা ডেকোরেশন করছি, কারণ কালকে আমাদের ফাইনাল প্রেজেন্টেশন আছে। 75 years later. আবার কালকে না আমাদের বাড়িতেও ছাড়বে, তারপরে 1 সপ্তাহ পরে আমাদের আবার এক্সাম 75 মার্কসের। কালকে আমাদের বাড়িতেও ছাড়বে। কালকে আমাদের নিউট্রিশন প্রোগ্রামও, সব নিউট্রিশন প্রোগ্রাম করে রান্না বান্না করে বাসন টাসন মেজে 4:30টার মধ্যে বাড়ি যেতে হবে। ওয়াও, কালকে যারা স্টুডেন্ট নার্স, মানে যারা পরবর্তীকালে নিউট্রিশন প্রোগ্রাম করতে চলেছে, কারণ আমি নেটে অনেক খুঁজেছি নিউট্রিশন প্রোগ্রামের ব্যাপারে, আমি নিজে পাইনি। তো আমি তাই নিউট্রিশন প্রোগ্রাম নিয়ে আলাদা একটা ভিডিও করব, যেখানে নিউট্রিশন প্রোগ্রাম কীভাবে করে, কী থিম চুজ করা যায়, বা ডায়েট কীরকম কী পড়ে, কীরকমভাবে প্রেজেন্টেশন করতে হয়, এই বিষয়ে আমি ডিটেল আলোচনা করব। তো এটা হচ্ছে আমার 49 সাবস্ক্রাইবার আছে। নমিতার ফোন থেকে আমি সাবস্ক্রাইব করবো ভেবেছিলাম, কিন্তু ওর অলরেডি সাবস্ক্রাইব করা আছে। कौन है ये लोग? कहां से आते हैं? তো আমি এখন অনুভবের ফোন থেকে সাবস্ক্রাইব করবো, তাহলে 50 হয়ে যাবে গাইস। ও মাই গড, সাবস্ক্রাইব করে দিয়েছে 49টা 50 হয়ে যাবে। 4 সাবস্ক্রাইবার গাইস, আমি সো এক্সাইটেড। দেখ এই যে গাইস আমার ভিডিও দেখছে। আমার ওয়েল টু জাস্টিস ব্যাচটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এসব করার পর আমরা ওদের ফাইনাল প্রেজেন্টেশন দেখতে যাই। অ্যান্ড এটা ছিল গ্রুপ বি এর ডেকোরেশন। থিম নাট বল্টু অ্যান্ড টপিক ডায়াবেটিক ডায়েট।
ডেকোরেশন, থিম ছিল আলাদিনের জিন অ্যান্ড টপিক ড্যাশ ডায়েট। Then Group A decoration, theme Gopal Bhar and topic renal diet. And presentation in front of principal ma'am. They are busy to prepare plate for our teachers. এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে নিউট্রিশন প্রোগ্রামে কীরকম মানে টেনশনের মধ্যে দিয়ে যায় সবাই। আজকে তো আমাদের ছিল না, আমাদের কালকে হবে, তো কালকের ভিডিওটা আমি করার চেষ্টা করব। ঠিক সকালে উঠে সবজি কাটা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কতটা টেনশনের মধ্যে ওরা করেছে। কালকে ঠিক সেম অবস্থা আমাদেরও হবে। আই ডোন্ট নো আমি কী করবো কালকে। আমাকে আর একটা মেয়েকে প্রেজেন্টেশন করতে হবে প্রিন্সিপাল ম্যামের সামনে, অত সিনিয়র টিচারদের সামনে, সমস্ত টিচারদের সামনে প্রেজেন্টেশন করাটা ভীষণ চাপের। আর কালকে আবার আমাদের নাইট পাস আছে, সমস্ত প্রোগ্রাম করে 3টের আগে শেষ করে টার্মিনেশন করে মানে বাসন টাসন মেজে সমস্ত গুছিয়ে ল্যাবের জিনিসপত্র হ্যান্ডওভার ম্যামদের দিয়ে তারপর আমরা বাড়ি যাব। ওদের আজকে 4:30 বেজেছে। সো কোঅর্ডিনেশন না থাকলে আই ডোন্ট থিঙ্ক কালকে আমরা করতে পারবো। আমার অনেক ভিডিও এডিটিং পড়ে রয়েছে, মানে ভীষণ চাপ, মানে তার উপরে এক্সাম। আমার ভিডিও কয়েকশো ভিডিও বলতে আমার এডিটিং পড়ে রয়েছে, আমি হাফ এডিট করে রেখে দিয়েছি। তার উপরে 50 মার্কসের এক্সাম দিয়েছি, আবার এক সপ্তাহের মধ্যে 75 মার্কসের রুটিন চলে এসছে যে এক্সাম হবে। 1 মাসের মধ্যে 2টো বড় বড় এক্সাম। আমি কি করব আই ডোন্ট নো। প্রোগ্রামে মানে কীভাবে ওরা তাড়াহুড়ো করে মানে কীভাবে কী করেছে, মানে ওরাই জানে আজকের দিনটা ওদের কেমন গেছে। সেই সকাল থেকে সেই এই বিকাল অবধি এখনও ওরা আসেনি, সব গুছিয়ে গাছিয়ে আসছে। কারণ কালকে একটু পড়তে হবে, প্রেজেন্টেশন কীভাবে করবো না করবো আমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে যে এইভাবে প্রেজেন্টেশন করবো। ম্যাম এই কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞাসা করতে পারে, তার অ্যান্সারগুলো আমি আজকে সার্চ করে রেখে দেবো। ওগুলোকে মাথায় রাখতে হবে যে ম্যাম ক্রস কোশ্চেন করতে পারে এরকম। সো অনেক 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 মাথার মধ্যে আছে এখন। আমি জানি না আমি কতটা কি করতে পারবো। ডেকোরেশন আছে, সমস্ত রান্না বান্না আছে, আনাজ আছে। আমার টিম মেম্বার্সগুলো খুবই সাপোর্টিভ, তাই ওরা ওগুলো করছে। আনাজ রান্না মানে ভাগ করে নিয়েছে আমরা কাজ। আমি জানি না কালকে আমাদের মধ্যে, আমি চাই না ঝামেলা হোক, কালকে ঠিকঠাক হয়ে যায়, ঠিক টাইমে হয়ে যায়, যেন কালকে আমি ঠিক করে বাড়িটা তাড়াতাড়ি চলে যেতে পারি। কারণ লেট হয়ে গেলে ভীষণই লেট হয়ে যাবে আমাদের, কারণ বাড়ি যেতে ভীষণ। আজকে তো বাড়ি যাওয়া নেই, যত ইচ্ছা লেট করুক কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাল বাড়ি যাওয়ার আছে। আমরা না করলে কেউ যেতেও পারবে না, তাই তাড়াহুড়ো করে টার্মিনেশন করে সমস্ত কিছুটা আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, এটাই হচ্ছে মেন কাজ। সো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো আজকের জন্য এইটুকুনি। কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও এন্ড চ্যানেলটাকে এরকমভাবে বেল বাজিয়ে দিও।